পাশে দাঁড়িয়ে বর্ষা দেওয়ার লোক নেই, পাশে দাঁড়িয়ে পথ দেখানোর লোকও নেই, পেছনে দাঁড়িয়ে সমালোচনা করা লোকের আমার আবার অভাব নেই। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। এটা আসলে শুক্রবারের ভিডিও করাই ছিল, আমি ভয়েস ওভারের জন্য দিতে পারি নাই। শুক্রবার মানি তো কিছু ভালো না ভালো কিছু হওয়াই লাগে। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। পবিত্র জুমার দিন প্রত্যেক মুসলমানের মনে হয় যেন সাপ্তাহিক ঈদের দিন, আর এই ঈদের দিন ভালো কিছু না হলে তো জমবেই না। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। কেউ হয়তো তেল বেশি খায়, কেউ কম খায়। আমি যতটুকু খাই ততটুকু বুঝে আমি তেলটা দিয়ে দিয়েছি। আগে কিছু গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম রসুনটা কাঁচা গ্রান চলে না যাওয়া পর্যন্ত একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। রসুনটা হালকা ভাজার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালোভাবে সেমভাবে আমি একটু ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা হলুদ কালার হয়ে চলে আসলো তখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প কিছু মশলা দিয়ে অ্যাড করেছিলাম। আমি জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া দিয়েছি জাস্ট কালারের জন্য। আমি কাঁচামরিচ দিয়ে এটা রান্না করব। কাঁচামরিচের গান একটু শীতকালীন সবচেয়ে বেশি ভালো লাগে। সবগুলো মশলা যখন দেওয়া হয়ে যাবে তেলের উপর ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছিলাম তেলটা উপরে চলে আসার জন্য। আমি আজকের খিচুড়িটা বুটের ডাল দিয়ে রান্না করব। আমার আজকে ভয়েসের মধ্যে বাড়তি একটা সাউন্ড আসছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ভয়েস ওভারটা দিতে দিতে একটু লেট হয়ে যাচ্ছিল, যার কারণে যখন সময় পেলাম তখনই দিয়ে দিচ্ছিলাম, যার কারণে বাতির সাউন্ডও পরিমাণে বেশি হয়ে যাচ্ছে। যখন সকাল সকাল দিয়ে দিই তখন এই সাউন্ডটা আর থাকে না, কি আর করার, যখন সময় পেলাম তখনই দিচ্ছি। এই তো আমি বুটের ডালটাও দিয়ে দিলাম, 2টা আলু দিয়ে দিলাম। আমি আলু দিব না, এই অল্প জিনিসের মধ্যে আমি রান্না করব আজকে খিচুড়িটা। এই তো আমি বুটের ডালটাকে ভালোভাবে কষিয়ে নিব। উপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো দিলে একটু স্বাদটাও ভালো হবে, ওই জন্য দিয়ে দিলাম। যার আছে সে দিতে পারেন, যার নাইতে স্কিপ করতে পারেন। এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পর এই তো উপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম, মাঝখানে ফালা করে দিয়েছি। আমি যখন কাঁচামরিচটা সুগন্ধির জন্য দিয়েছি তেমনই কিন্তু জালের জন্য দিয়েছি। আমার খিচুড়িটা হালকা একটু জাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই তো আমার প্রায় কষানো শেষের দিকে, তেলটা উপরে চলে এসেছে। হালকা একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। ডালটা তো সিদ্ধ করা লাগবে, ওই জন্য আমি আগে থেকে ডালটা সিদ্ধ করি নাই, তেলের উপর দিয়ে সিদ্ধ করব। ওই জন্য যতটা বেশি তেলের উপরে কাজ করা হবে ততটা কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে। যেহেতু এটা আমি ঝরঝরে করব, ওই জন্যই কিন্তু এই কাজটা করা। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তেলের উপর। ভালোভাবে নাড়াচাড়া করে আমি অল্প পানি দিয়ে দিব। পানি অ্যাড করছি অল্প পরিমাণে, যাতে ডালটা হালকা সিদ্ধ হয়ে যায়। বাকি সিদ্ধটা ছাল যখন দিব তখন ছালের সাথে হয়ে যাবে। ভাত ফোটাতে দিলে তখন অল্প আঁচের মধ্যে ভালোভাবে ডালটা হয়ে যাবে। এখন যে কাঁচা শক্ত একটা আবরণ আছে ওটা চলে যাওয়ার জন্যই কিন্তু আমি হালকা পানি দিয়েছি। হালকা পানি 5-6 মিনিট জাল করা লাগবে না, অল্প আছে, ওতেই আমার পানিটা শুকিয়ে গিয়েছিল। আমি 5-6 মিনিট জাল করার পর দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে হয়েছে কি, আমি সব কিছুই রেডি করেছিলাম, ভিডিও শুরুতে তো দেখেছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেননি, আমি চালটা কিন্তু রাখিনি, চালটা ধুতে ভুলে গিয়েছিলাম।
চালটা যদি আগে থেকে ধুয়ে রাখেন তাহলে কিন্তু আরও ভালো। দেখেন আমার চাল থেকে কিন্তু পানি সরতেছে এখনও। পানিটা যদি সরে যায় তাহলে কিন্তু খিচুড়িটা খেতেও কিন্তু ভালো লাগে। কি আর করার, আমার যখনই চাল দিতে যাব তখনই মনে পড়ে গিয়েছিল। আমি চুলাটাকে লো মিডিয়ামে রেখে আমি চালটা ধুয়ে নিয়েছিলাম। চালটা দিয়ে দিয়েছি। চালটা ধোয়ার পর আমি লবণটাও দিয়ে দিলাম সাথে। পরে আমি লবণ দিব না অবশ্য, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কেজি চাল রান্না করছিলাম। আমি 2 বেলার জন্য রান্না করছিলাম। হাফ কেজি চালে আমরা তো আর 2 জন মানুষ একবেলা খেয়ে শেষ করতে পারবো না। আমি রাতেও খাবো অল্প একটু। চালটাকে আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তেলের উপর। ডাল সিদ্ধ করার সময় হালকা যে একটু পানি ছিল ওটার উপরেই ওটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। অপেক্ষা করে চাল একটার সাথে একটা লাগে না থাকে মতো করে আমি তেলের উপর ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানিটা যখন হালকা একটু গরম হয়ে এসেছিল তখন আমি অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো পরে দিলে হয় কি ঘ্রাণটা ভালো ছড়ায়। জিরের গুঁড়ো শুরুতে দিলে অতটা ভালো ঘ্রাণ ছড়ায় না। যাদের দিতে ইচ্ছে করে তারা শুরুতেই দিয়ে দিবেন, আর যাদের ঘ্রাণটা পছন্দ তারা শেষে অল্প একটু অ্যাড করতে পারেন। অত কিছু দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। মাঝে আর কিছুই করি নাই। দেখুন আমার ভাতটা কত সুন্দরভাবে বসে গিয়েছে। ডালটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল। আমি এরপর যে হালকা একটু পানি যেটা আছে ওটা শুকিয়ে যাওয়ার জন্য লো মিডিয়ামে চুলার আঁচটাকে রেখে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো। উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিব। বাসায় ধনিয়া পাতা না থাকলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট আমি সৌন্দর্যের জন্য বলতে পারেন দিয়েছি। যেমন সৌন্দর্য তেমন কিন্তু ঘ্রাণটাও ধনিয়া পাতার শীতকালে খুব ভালো লাগে। ধনিয়া পাতা না হলে কিন্তু অতটা ভালো শীতকালীন সবজির মধ্যে ঘ্রাণ পাওয়া যায় না। এই তো এখন আমার দেখেন কত পারফেক্টভাবে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আমার মতো যারা ভাড়া বাসায় থাকেন তারা তো অবশ্যই জানেন মাটির কি কদর। ভাড়া বাসার মধ্যে অল্প মাটির জন্য কত কষ্ট করা লাগছে আমার। আমি হয়েছে ঠিকই হানাফের আব্বু অল্প কিছু টপ নিয়ে এসেছিল, ওগুলো আমি কোনোভাবে রোপণ করতে পারছিলাম না, ভুলে গিয়েছিলাম অত কষ্ট করার মাঝে আপনাদের সাথে গাছ লাগানোর ভিডিওটা শেয়ার করার জন্য। আর প্রচুর কষ্ট করছিলাম ওই মাটিগুলা নিয়ে। একবার হচ্ছে কি জুড়ো জুড়ো করে ফেলতে হয়েছিল বাড়ি দিয়ে পরে গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম ভিডিওটা শেয়ার করতে। শেয়ার করার পরে যখন মনে পড়লো কি গাছ লাগিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মরিচ গাছ লাগিয়েছিলাম 2-3টা, আর হচ্ছে অ্যালোভেরা গাছ রোপণ করেছিলাম, সাথে হচ্ছে পুদিনা পাতা। আপনারা কে কী বলেন আমরা জানি না, আমরা চট্টগ্রামে কিন্তু পুদিনাই বলি। এই তো ভালোভাবে ওগুলা প্রায় উঠেও গিয়েছিল যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম। রমজান মাস চলে এসেছে, মাহে রমজান। কি হানাফের আব্বুও পছন্দ, আমারও পছন্দ, তাই অল্প একটু রোপণ করছিলাম। দেখি ওঠা থেকে যদি বের হয়, গজা বের হয়, শিকড় বের হয়, তাহলে ওখান থেকে নিয়ে আরও বাহিরের জায়গায় দিব এই আশায় করি। দেখি আল্লাহ কতটুকু বড় করেন, ওর উপরে নির্ভর। বলেছিলাম শুরুতে আজকে জুম্মার দিন, বাবা ছেলে জুমাতে চলে যাচ্ছে, আর সুগন্ধি না মাখলে কি হয়। বাবা ছেলে সুগন্ধি দিয়ে দিচ্ছে গায়ের মধ্যে। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। যখন নামাজ পড়তে যাই ঈদের দিন তখন সুগন্ধি লাগিয়ে হাতে টাকা নিয়ে মসজিদে যাওয়ার জন্য যখন মসজিদে যায় টুপি দিয়ে মাথায়, আমার কিন্তু খুব ভালোই লাগে। আর এখন তো আরও কথাই নাই, আমার ছেলে মসজিদে যা পায়ে হেঁটে বলে বোঝাতে পারবো না আমার নিজের মধ্যে কতটা যে আনন্দ হয়। আমি আনন্দটাকে খুব উপভোগ করি, খুব আনন্দের সহিত নিই আসলে। তাকে জুতা পরতে বলেছিলাম, সে উল্টো পায়ে পরছিল, জুতাটাকে ঠিকভাবে পরতে বলেছিলাম, সেও পরলো। মনে মনে হচ্ছিল আজকে মসজিদে গিয়ে প্রচুর দুষ্টুমি করবে, যে এরকম কথা আমার কিন্তু সেরকম ওরা আসার পর শুনেছিলাম ও প্রচুর দুষ্টুমি করেছে। কি আর করার, মসজিদে ছোটো বাচ্চারা নাকি দুষ্টুমি না করলে পরবর্তী প্রজন্মের মধ্যে বুঝে নিতে হবে নামাজিওয়ালা কেউ থাকবে না। আমার ছেলে কিন্তু দুষ্টুমিটা করে নিয়েছে আজকে মসজিদে গিয়ে। তার বাবার সাথে যাচ্ছিল আর বলছিল আম্মু আমি তোমার জন্য দোয়া করব,
আমি আল্লাহকে বলবো তোমাকে তোমাকে সুস্থ করে দিতে। খুশি লাগে তখন ছেলে যখন কথাগুলো বলে। এই তো সিঁড়ি দিয়ে নামার পর আমাকে আল্লাহ হাফেজ বলছিল, টাটা দিচ্ছিল। আজ ভিডিওটা এই পর্যন্ত, আমিও আপনাদের কাছে বিদায় নিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।